দ্রুতই সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ, জানালেন প্রধানমন্ত্রী। বিশেষ কোর্টে ৫ থেকে ৭ দিনের মধ্যে হবে রামিসা হত্যার বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া বর্তমানে কার্যকর জনসংযোগ সম্ভব নয়, মন্তব্য তথ্যমন্ত্রীর। আসসালামু আলাইকুম। পুষ্টিচার নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ দ্রুতই সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন-গ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী সৌর বিদ্যুতের উৎপাদন ব্যয় কমে যাওয়ায় এটি এখন পরিবেশ বান্ধব হওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবেও কার্যকর সমাধানে পরিণত হয়েছে। সরকারি প্রকল্প, সরকারি বেসরকারি ভবন, কলকারখানা এবং সেচ ব্যবস্থায় সৌরশক্তির ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার। তিনি আরও বলেন, জাতীয় সংসদের এই উদ্যোগ দেশের অন্যান্য প্রতিষ্ঠানকেও পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারে উৎসাহিত করবে। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুরোধে প্রকল্পটির উদ্বোধন করেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, চিফ হুইপ নুরুল ইসলাম মনি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় সংসদ ভবনের এই উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি ছাদ, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের পক্ষাঘাতগ্রস্ত ও প্রতিবন্ধী মানুষের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সিআরপি কর্তৃপক্ষ তাদের চলমান মানবিক সেবা, আধুনিক চিকিৎসা কার্যক্রম এবং দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত মানুষের পুনর্বাসনের বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী সিআরপির মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং অসহায় ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। রাজধানীর মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় আজ আদালতে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি একথা বলেন। জানান, ঈদের ছুটির মধ্যে বিশেষ আদালত বসিয়ে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, গ্রেফতারের পর আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সহযোগী হিসেবে তার স্ত্রীর নামও এসেছে। পরে তাকেও গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পর সব তথ্য উপাত্ত সমন্বয় করে চার্জশিট প্রস্তুতের কাজ শেষ হয়েছে এবং আজ আদালতে তা জমা দেওয়া হবে। সালাউদ্দিন আহমদ বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও অপসংস্কৃতির কারণে ধর্ষণের ঘটনা বাড়ছে। তবে গত ৩ মাসে কোনো ধর্ষণ মামলার আসামি ছাড় পায়নি বলেও দাবি করেন তিনি। এছাড়া অনলাইন ও অফলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়নের কাজ চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন আইনটি শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। পোস্টমর্টম রিপোর্টটা আমরা হাতে পেয়েছি ইতিমধ্যেই। এগুলো সব একসাথে করে কম্পাইল করে চার্জশিট প্রণয়নের কাজটা কালকে রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আজকে দিনে আদালতে সেটা সুপর্দ করা হবে, হয়তো ইতিমধ্যে হয়ে গেছে। এবং আদালত এর মধ্যে ছুটিতে যাবে, আপনারা অনেকে জানেন। কিন্তু এই বিশেষ আদালতটা ছুটি মাননীয় চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। এখনো হয়েছে কিনা আমি জানি না, এটা আইন মন্ত্রণালয় ডিল করছে। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সব কিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট প্রদান করা হবেই এবং খুব সম্ভবত ৫ থেকে ৭ দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। এর চাইতে বেশি কিছু করার আমাদের পক্ষে এই মুহূর্তে আর বোধহয়
বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া কার্যকর জনসংযোগ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রোববার সকালে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি ও ইনফরমেশন ইকোসিস্টেম সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জনসংযোগ কর্মকর্তাদের জন্য অত্যন্ত জরুরি। জনগণের জন্য প্রয়োজনীয় তথ্য ও সেবা সঠিকভাবে পৌঁছে দিতে কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। তথ্য ক্যাডারে ৩ শতাধিক কর্মকর্তা রয়েছে উল্লেখ করে দক্ষ প্রযুক্তি নির্ভর জনবল গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন মোকাবিলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফ্যাক্ট চেকিংয়েও এ প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। আমরা যদি এই ইনফরমেশন ক্যাডারকে ঘিরে, আপনাদের মতো জনসংযোগ কর্মকর্তাকে ঘিরে, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অফিসার যারা আছেন তাদেরকে ঘিরে আমরা যদি দক্ষ গণসংযোগের, আধুনিক গণসংযোগের দক্ষতা সম্পন্ন জনবল তৈরি করে ফেলতে পারি, আপনাদেরকে কেন্দ্রবিন্দুতে রেখে যদি আমরা সব জায়গাতে আউটসোর্সিং করে যদি টিম বিল্ড আপ করে ফেলতে পারি, আপনি চিন্তা করতে পারেন কত বড় একটা বিশাল ডিজিটাল ফোর্স তৈরি হবে। চিন্তা করতে পারেন পরিকল্পিতভাবে যে ন্যারেটিভটা আমরা তৈরি করব, সেই ন্যারেটিভটা নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের পদচারণা কত অর্গানাইজড পদচারণা হবে। রামিসা হত্যা মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে আগামী ১ জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ৪৭ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেন। এতে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হয়েছে। এর আগে সকালে দুজনকে আদালতে হাজির করা হয়। মামলাটি পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী আজিজুর রহমান দুলু। গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয় প্রধান আসামি সোহেল রানাকে। মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় সোহেল। দেশে কোরবানির জন্য পর্যাপ্ত গরু রয়েছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। রোববার রাজধানীর দিয়াবাড়ি গরুর হাট পরিদর্শন শেষে তিনি বলেন, দেশীয় খামারিদের উৎপাদিত গরু দিয়েই এবারের কোরবানির চাহিদা পূরণ করা সম্ভব হবে। মন্ত্রী জানান, ভারতীয় গরু প্রবেশ ঠেকাতে সরকার সতর্ক রয়েছে এবং দেশের কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, জাল টাকার লেনদেন রোধে হাটে পুলিশের বোধ টাকা যাচাইয়ের মেশিন ও ব্যাংকিং সুবিধা রাখা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। যেই পরিমাণ গরু আমাদের কৃষকেরা উৎপাদন করেছে, আমরা আশা করছি এবং আমরা নিশ্চিত, আমরা বলতে পারি যে আমাদের কোরবানি করার মতো এনাফ গরু আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। আমাদের এই বছরে আমরা কুঠি গরুর উপরে আমাদের প্রিপেয়ার্ড করা আছে। আমরা প্লাস মাইনাস কুঠি গরু, ছাগল, মহিষ আমাদের কোরবান হয়। ওই পরিমাণ পর্যাপ্ত এদেশের কৃষক যারা তারা উৎপাদন করেছে। তো আমরা গরুর হাটে ন্যায্য দাম, কোয়ালিটি গরু সবকিছু অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে কাস্টমস কার্যক্রম ও পণ্য খালাস প্রক্রিয়া। তবে এই ছুটিতেও বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ঈদের দীর্ঘ ছুটিকে সামনে রেখে দুই দেশের ব্যবসায়ী, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের পারস্পরিক আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ জুন সকাল থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে শুরু হবে আমদানি রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম।
টাঙ্গাইল বাসাইল সড়কের বাসাইল উপজেলার বাংড়া এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ স্কুল ছাত্র নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, টাঙ্গাইল বাসাইল সড়কের বাসাইল উপজেলার বাংড়া কালী মন্দিরের সামনে সকালে তাকবীর মিয়া, লিমন ও সাইমনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাসাইলের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাকবীর নিহত হয়। গুরুতর আহত 2 জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর লিমন এবং ঢাকা নেয়ার পথে সাইমন নিহত হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে চাহিদামতো ঋণ না পাওয়ায় হবিগঞ্জের ডেউন্দি, নোয়াপাড়া, লালচান ও মৃতিঙ্গা চা বাগানের প্রায় 5,000 শ্রমিক চরম সংকটে পড়েছেন। বাগান কর্তৃপক্ষ 40 কোটি টাকার বিপরীতে মাত্র 25 কোটি টাকা পাওয়ায় কয়েক সপ্তাহ ধরে শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও ঈদ বোনাস অনিশ্চিত হয়ে পড়েছে। এছাড়া পর্যাপ্ত সার না থাকায় ব্যাহত হচ্ছে চা উৎপাদনও। এদিকে 2017 থেকে 2024 সাল পর্যন্ত দেউন্দি চা কোম্পানিকে কোনো ঋণ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে দেউন্দি চা বাগানে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন লস্করপুর ভ্যালি চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মণিশঙ্কর বারুই, শ্রমিক নেতা অমল ভৌমিক। এদিকে আজকের মধ্যে বকেয়া বেতন পরিশোধ না হলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাগান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা। ঝালকাঠির নলছিটি উপজেলায় ট্রলি উল্টে এক চালকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গাড়িতে থাকা তার সহকারী গুরুতর আহত হয়েছেন। রোববার উপজেলার খেজুরতলা মানপাশা সড়কের বিরাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিদ্ধ কাঠির ফুলতলা বাজার থেকে খালি ট্রলি নিয়ে বালু বোঝাই করতে খেজুরতলার দিকে যাচ্ছিলেন হানিফ মাঝি। এ সময় দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান চালক হানিফ মাঝি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ক্রিকেটকে আরও দ্রুত ও আধুনিক করতে নতুন নিয়ম আনার পরিকল্পনা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। শনিবার ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক বাজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী টি-20তে ইনিংস বিরতি 20 মিনিট থেকে কমে হতে পারে 15 মিনিট। ওয়ানডেতে ড্রিঙ্কস ব্রেকের সময় মাঠে ঢুকে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করতে পারবে কোচরা। এছাড়া আলো স্বল্পতায় টেস্টে লাল বলের বদলে পিঙ্ক বল ব্যবহারের সুযোগ রাখা হচ্ছে, তবে তা হবে 2 দলের পারস্পরিক সম্মতির ভিত্তিতে। এদিকে সন্দেহজনক বোলিং অ্যাকশন শনাক্তে প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণও বাড়াতে চায় আইসিসি। আগামী বোর্ড সভায় অনুমোদন মিললে দ্রুত কার্যকর হতে পারে এসব পরিবর্তন। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করে এখনও শীর্ষে আছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই টুর্নামেন্টের 4টি আসরে অংশ নিয়ে রেকর্ড 16টি গোল করেছেন তিনি। তবে তার রেকর্ড এখন হুমকির মুখে। লিওনেল মেসি ইতোমধ্যে করেছেন 13 গোল, আর মাত্র 3টি গোল পেলেই ছুঁয়ে ফেলবেন ক্লোসাকে। অন্যদিকে মাত্র 2 বিশ্বকাপ খেলে 12 গোল করে দারুণ গতিতে এগোচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। এবার রেকর্ড 48 দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে, ফলে বাড়ছে গোলের সুযোগও। তাই এবারের আসরে ভেঙে যেতে পারে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের ঐতিহাসিক রেকর্ড। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। দ্রুতই সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ, জানালেন প্রধানমন্ত্রী। বিশেষ কোর্টে 5 থেকে 7 দিনের মধ্যে হবে রামিসা হত্যার বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া বর্তমানে কার্যকর জনসংযোগ সম্ভব নয়, মন্তব্য তথ্যমন্ত্রীর।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।